আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের শিখাবে কিভাবে ধীরে ধীরে ইবাদতের প্রতি ভালোবাসা জন্মায় এবং তা আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। ইবাদতের প্রতি আন্তরিকতা ও ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আসুন একটি হাদিস দিয়ে আমাদের আলোচনা শুরু করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমল ক্রমাগত করা হয় তা সামান্য হলেও তা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6465। গল্প, নামাজে মন বসার পথ। একটি গ্রামে রহিম নামে একটি যুবক বাস করত। রহিম ছিল একজন সাধারণ দোকানদার। তার জীবন ছিল ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে বসে মানুষের সাথে কথা বলা আর বেচাকেনা করা। সে মাঝে মধ্যে নামাজ পড়ত, কিন্তু তার মনে কোনো শান্তি আসত না। নামাজে তার মন বসত না, মনে হতো যেন সে শুধু হাত পা নাড়ছে। এই অবস্থায় রহিম খুবই হতাশ হয়ে পড়ল। একদিন সে গ্রামের মসজিদে গিয়ে ইমাম সাহেব হযরত মাওলানা সাফিউর রহমানের কাছে গেল। সে বলল, হুজুর, আমি নামাজ পড়ি, কিন্তু আমার ইবাদতে মন বসে না। নামাজ পড়তে আমার ভালো লাগে না, আমি কি করব? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, রহিম, ইবাদতে ভালো লাগা আসে ধীরে ধীরে। তুমি প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ো এবং ফজরের সাথে 2 রাকাত সুন্নাত পড়ো। নামাজে দাঁড়ানোর সময় ভাবো যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, আল্লাহ তোমাকে দেখছেন। এভাবে চেষ্টা করো। রহিম ইমাম সাহেবের কথা শুনে প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া শুরু করল। সে ফজরের 2 রাকাত ফরজের সাথে 2 রাকাত সুন্নত পড়ত। প্রথম কয়েকদিন তার মনে কিছুটা অস্থিরতা থাকলেও ধীরে ধীরে তার মনে শান্তি আসতে শুরু করল। ফজরের নামাজে সে মনোযোগ দেওয়ার চেষ্টা করত। কয়েক সপ্তাহ পর সে দেখল ফজরের নামাজ পড়তে তার ভালো লাগছে। তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছে। রহিম আবার ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আপনার পরামর্শে আমি ফজরের নামাজ আর সুন্নত পড়ছি। এখন নামাজে আমার মন বসছে, ভালো লাগছে। এবার আমি কি করব? ইমাম সাহেব খুশি হয়ে বললেন, রহিম, এটা আল্লাহর রহমত। এবার তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া শুরু করো। প্রতিটি নামাজে মনোযোগ দাও, ধীরে ধীরে পড়ো, আর ভাবো যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলছো। রহিম ইমাম সাহেবের কথা মেনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া শুরু করল। সে প্রতিটি নামাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করত। সে কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করত আর নামাজের পর দোয়া করত। কয়েক সপ্তাহ পর সে দেখল তার 5 ওয়াক্ত নামাজ পড়তে তার খুব ভালো লাগছে। তার হৃদয়ে শান্তি বাড়ছে আর তার জীবনের অস্থিরতা কমে যাচ্ছে। একদিন রহিম আবার ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, এখন আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালো লাগে, আমার মনে শান্তি আসে। আমি কিভাবে এই ইবাদতকে আরো উন্নত করব? ইমাম সাহেব হেসে বললেন, রহিম, তুমি আল্লাহর রহমত পেয়েছ। এখন তুমি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো এবং আল্লাহর জিকিরে মগ্ন থাকো। নামাজে আরো বেশি মনোযোগ দাও আর তোমার আমলকে শুধু আল্লাহর জন্য করো। রহিম ইমাম সাহেবের পরামর্শ মেনে তাহাজ্জুদ নামাজ শুরু করল, কোরআন তিলাওয়াত করত এবং সারাদিন জিকিরে মগ্ন থাকত। ধীরে ধীরে তার ইবাদত তার জীবনের শ্রেষ্ঠ অংশ হয়ে উঠল। গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হলো। তারা বলতো, রহিম, তোমার মুখে এখন নূর দেখা যায়, তুমি কিভাবে এত শান্তি পেলে? রহিম হাসি মুখে বলতো, আল্লাহ আমাকে তার ইবাদতের স্বাদ দিয়েছেন। নামাজ আমার হৃদয়ের শান্তি। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, রহিমের গল্প আমাদের শিক্ষা দেয় যে ইবাদত তখনই প্রিয় হয়ে ওঠে যখন আমরা তা ধীরে ধীরে ধৈর্যের সাথে এবং মনোযোগ দিয়ে করি। নামাজে মন বসানোর জন্য আমাদের হৃদয়কে আল্লাহর সামনে পেশ করতে হবে। আমরা যদি ছোট ছোট আমল দিয়ে শুরু করি এবং ধারাবাহিকভাবে তা বাড়াই, তাহলে আল্লাহ আমাদের হৃদয়ে ইবাদতের স্বাদ দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর জিকিরে শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকিরেই হৃদয়ের শান্তি। সূরা আর-রাদ আয়াত নম্বর 28। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ সে আমার জিকির করে এবং তার ঠোঁট আমার নামে নড়ে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7405। প্রিয় ভাই ও বোনেরা, রহিমের মতো আমরাও যেন আমাদের ইবাদত ধীরে ধীরে বাড়াই। আমরা যেন নামাজে মনোযোগ দেই, জিকিরে মগ্ন থাকি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবাদতের মাধুর্য তখনই পাওয়া যায় যখন তা আল্লাহর জন্য খাঁটি হয়। আসুন আমরা আজ থেকে নামাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, ধীরে ধীরে আমল বাড়াই এবং আল্লাহর ইবাদতের স্বাদ লাভ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে রক্ষা করে, আল্লাহ তাকে প্রাচুর্য দান করেন। আর যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। আবু দাউদ হাদিস নাম্বার 1474। গল্প, ফকিরের দোয়া ও আল্লাহর বরকত।
একটি রাজ্যে ছিলেন রাজা জাহাঙ্গীর। তিনি ছিলেন অত্যন্ত ধনী ও দয়ালু। তার রাজদরবারের সামনে প্রতিদিন দুজন ফকির বসত, আব্দুল ও হামিদ। তারা ছিল দরিদ্র, তাদের জীবন চলত মানুষের দানের উপর। রাজা জাহাঙ্গীর প্রায়ই তাদের কিছু টাকা দিয়ে সাহায্য করতেন। একদিন রাজা দরবার থেকে বেরিয়ে পকেটে হাত দিয়ে দেখলেন তার কাছে শুধু একজন ফকিরকে দেওয়ার মতো টাকা আছে। তিনি আব্দুলকে ডেকে বললেন, আব্দুল, আজ আমার কাছে শুধু তোমাকে দেওয়ার মতো টাকা আছে। হামিদ, তুমি কাল এসো, আমি তোমাকে কাল দেব। আব্দুল টাকা নিয়ে চলে গেল, আর হামিদ রাজার কথার উপর ভরসা করে অপেক্ষা করতে লাগল। পরদিন সকাল থেকে হামিদ রাজদরবারের সামনে বসে রইল, কিন্তু সারাদিন পেরিয়ে গেল, রাজা এলেন না। হামিদ হতাশ হয়ে প্রহরীকে জিজ্ঞাসা করল, রাজা সাহেব কোথায়? তিনি তো বলেছিলেন আমাকে আজ টাকা দেবেন। প্রহরী বলল, ফকির, রাজা সাহেব আজ দরবারে আসেননি, তিনি মসজিদে নামাজ পড়তে গেছেন। তুমি সামনের মসজিদে গিয়ে দেখো, হয়তো তাকে পাবে। হামিদ মসজিদে গিয়ে দেখল রাজা জাহাঙ্গীর নামাজ শেষ করে 2 হাত তুলে দোয়া করছেন। তিনি বলছেন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আমার সম্পদে বরকত দাও। এই দৃশ্য দেখে হামিদ অবাক হল। সে ভাবল, একজন রাজা যার এত সম্পদ, তিনি আল্লাহর কাছে চাইছেন, আমি কেন রাজার কাছে হাত পাতব? আমি তো আল্লাহর কাছে চাইতে পারি। রাজা এভাবে চেয়ে রাজা হয়েছেন, আমি এভাবে চাইলে আল্লাহও আমাকে বরকত দেবেন। হামিদ সিদ্ধান্ত নিল সে আর রাজার কাছে হাত পাতবে না। সে রাজদরবারের কাছে একটি ছোট পাঞ্জাখানা তৈরি করল। সেখানে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল এবং প্রতিটি নামাজের পর দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আমার জীবনে বরকত দাও। সে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ত এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করত। পরের দিন রাজা জাহাঙ্গীর দরবারে এসে দেখলেন হামিদ সেখানে নেই। তিনি আব্দুলকে জিজ্ঞাসা করলেন, হামিদ কোথায়? আব্দুল বলল, রাজা সাহেব, হামিদ এখন আর এখানে আসে না, সে রাস্তার ওপাশে একটি পাঞ্জাখানা বানিয়েছে। রাজা সাহেব বলল, আমি তার জন্য একটি মিষ্টি কুমড়া এনেছিলাম, কিন্তু সে নেই, তুমি এটা নিয়ে যাও। রাজা কুমড়াটি দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর হামিদ তার পাঞ্জাখানায় ফিরে এলো। আব্দুল তাকে দেখে বলল, হামিদ, তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য একটি মিষ্টি কুমড়া এনেছিলাম। তুমি তো এখন বাড়িতে যাবে, আমি তো আজকে বাড়িতে যাব না, তুমি কি মিষ্টি কুমড়া কিনবে? হামিদ বলল, ঠিক আছে, কত টাকা দিতে হবে? আব্দুল বলল, 20 টাকা দাও। হামিদ 20 টাকা দিয়ে কুমড়াটি নিয়ে বাড়ি গেল। তার স্ত্রী কুমড়াটি রান্নার জন্য কাটতে গিয়ে দেখল কুমড়ার ভেতরে একটি ছোট বাক্স। বাক্সটি খুলতেই তারা দেখল তাতে সোনার মুদ্রা আর দামি গহনা। হামিদ ও তার স্ত্রী অবাক হয়ে গেল। এই সম্পদ দিয়ে তারা একটি ছোট ব্যবসা শুরু করল। আল্লাহর রহমতে তাদের ব্যবসা বড় হতে লাগল এবং কিছুদিনের মধ্যে হামিদ কোটিপতি হয়ে গেল। তবুও সে তার অভ্যাস ছাড়ল না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাহাজ্জুদে দোয়া করত এবং আল্লাহর পথে দান করত। গ্রামের মানুষ হামিদের পরিবর্তন দেখে অবাক হল। তারা তাকে জিজ্ঞাসা করল, হামিদ, তুমি কিভাবে এত সম্পদ পেলে? হামিদ হাসি মুখে বলল, আমি মানুষের কাছে হাত পাতা ছেড়ে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে বরকত দিয়েছেন। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, হামিদের গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর কাছে চাওয়াই সবচেয়ে বড় সম্পদ। মানুষের কাছে হাত পাতার চেয়ে আল্লাহর কাছে দোয়া করা আমাদের জীবনে শান্তি ও বরকত নিয়ে আসে। হামিদ যখন আল্লাহর উপর ভরসা করে নামাজ ও দোয়ার মাধ্যমে চেয়েছে, আল্লাহ তাকে কোটিপতি বানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর আয়াত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করি, যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6321। প্রিয় ভাই ও বোনেরা, হামিদের মতো আমরাও যেন মানুষের কাছে হাত পাতা ছেড়ে আল্লাহর কাছে দোয়া করি। আমরা যেন নামাজে মনোযোগ দিই, হালাল রিজিকের জন্য চেষ্টা করি এবং আল্লাহর পথে দান করি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কাছে চাওয়াই সবচেয়ে বড় সম্পদ। আসুন আমরা আজ থেকে আল্লাহর কাছে দোয়া করি, নামাজে মনোযোগ দিই এবং তার বরকত কামনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রতি মোহ কমাও, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ কমাও, মানুষ তোমাদের ভালোবাসবে। ইবনে মাজাহ হাদিস
4102। গল্প কোটিপতির শিক্ষা। একটি গ্রামে আলী হোসেন নামে একজন কোটিপতি কৃষক বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী। তার বিস্তীর্ণ জমিতে ধান, গম আর বিভিন্ন ফসল ফলত। তার পরিশ্রম আর বুদ্ধিমত্তার কারণে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলেন। তার বিশাল বাড়ি, স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে এবং অসংখ্য চাকরবাকর ছিল। তিনি গর্ব করে বলতেন, এই গ্রামের সবচেয়ে বড় কৃষক আমি, আমার সম্পদের কোনো শেষ নেই। একদিন আলী হোসেন তার জমিতে দাঁড়িয়ে গর্বের সাথে বলছিলেন, এই দিকের জমিগুলো আমার, ওই দিকের জমিগুলোও আমার, এই গ্রামের অর্ধেক জমি আমার নামে। এমন সময় একজন পাগল, যাকে সবাই মোস্তান পাগল বলে ডাকত, তার সামনে দিয়ে যাচ্ছিল। পাগলটি আলী হোসেনের কথা শুনে হেসে বলল, কি বলেন, সব আপনার? আলী হোসেন গর্বের সাথে বললেন, হ্যাঁ, এই জমি, সম্পদ সব আমার। পাগলটি হাসতে হাসতে বলল, একবার মরে দেখেন, আপনার কিছুই থাকবে না। আলী হোসেন একটু বিরক্ত হয়ে বললেন, আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে, আমি মরলে তারা আমার জন্য পাগল হয়ে যাবে। পাগলটি আবার বলল, আগে একবার মরে দেখেন, তখন বুঝবেন। আলী হোসেন হেসে বললেন, কিভাবে মরব পাগল? পাগলটি বলল, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে শুয়ে পড়ুন, আমি আপনার মাথার উপরে একটা গামছা দিয়ে ঢেকে দেব, তারপর দেখবেন কি হয়। আলী হোসেন কৌতূহলী হয়ে রাজি হলেন। তিনি জমির মধ্যে শুয়ে পড়লেন। পাগলটি তার গায়ের বড় গামছা দিয়ে আলী হোসেনের মুখ ঢেকে দিল এবং চিৎকার করে বলতে লাগল, কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, এই লোকটিকে সাপে কেটেছে, আমি সাক্ষী, আমি দেখেছি। আলী হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী, ছেলেমেয়েরা দৌড়ে এলো। তারা দেখল আলী হোসেন মাটিতে শুয়ে আছেন, মুখে গামছা ঢাকা। পাগলটি বলল, খবরদার, যে ধরবে সেও মরে যাবে। এমন একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে যে তাকে ধরবে সেও বিষাক্ত হয়ে মরে যাবে। সবাই ভয়ে দূরে দাঁড়িয়ে গেল। তারা গ্রামের একজন ওঝাকে ডেকে আনল। ওঝা এসে পাগলের সাথে কথা বলে বলল, এই লোকটিকে বাঁচাতে হলে তার পায়ের সামনে কাউকে দাঁড়াতে হবে, যে দাঁড়াবে সে মরে যাবে আর এই লোক বেঁচে যাবে। ওঝা বলল, এই লোকের স্ত্রী কোথায়? সে এলে এই লোকটি বেঁচে যাবে আর স্ত্রী মরে যাবে। আলী হোসেনের স্ত্রী এগিয়ে এসে বলল, না না, আমার বয়স মাত্র 40, আমি এখনো জোয়ান, আমার বাড়িতে অনেক কাজ আছে। ওনার বয়স 60, উনি তো এমনিই কিছুদিন পর মরে যেতেন, আমি এখানে দাঁড়াতে পারবো না। এই বলে সে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। ওঝা তখন বলল, তাহলে মেয়ে কোথায়? আলী হোসেনের মেয়ে এসে বলল, আমি এত কিছু বুঝি না, আমার বিয়ের কথা চলছে, আমি এসবের মধ্যে নেই, আমি বাড়ি যাচ্ছি। এই বলে সেও চলে গেল। ওঝা তখন বলল, বড় ছেলে কোথায়? বড় ছেলে এসে বলল, আমি মাত্র 3 বছর আগে বিয়ে করেছি, আমার 2 মাসুম বাচ্চা, আমি এই বিপদে জড়াতে পারবো না। সেও চলে গেল। শেষে ওঝা ছোট ছেলেকে ডাকল। ছোট ছেলে বলল, আমি সামনে কলেজে মাস্টার হব, আমি এখন এসব নিয়ে ব্যস্ত, আর বাবা তো এমনি কিছুদিন পর মরে যেতেন, আমি এখানে দাঁড়াতে পারবো না। এই বলে সেও চলে গেল। আলী হোসেন গামছার নিচে শুয়ে সব শুনছিলেন। তার চোখ দিয়ে পানি ঝরছিল। তিনি ভাবছিলেন, আমি এত কষ্ট করে এত সম্পদ কাদের জন্য জমিয়েছি? যারা আমাকে ভালোবাসে বলতো, তারা কেউ আমার জন্য দাঁড়াতে রাজি নয়। হঠাৎ তিনি গামছা সরিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, হায় আল্লাহ, আমি কাদের জন্য এত কষ্ট করেছি? তার স্ত্রী তাকে দেখে ভয় পেয়ে বলল, ভূত, ভূত, এই বলে বাড়ির বাইরে দৌড়ে গেল। আলী হোসেন রাগে দুঃখে বললেন, হ্যাঁ, আমি ভূত, এখন দেখো আমি কি করি। তিনি সেদিনই বাড়ি গিয়ে তার সমস্ত জমি, সম্পদ এতিমখানা ও মাদ্রাসার নামে লিখে দিলেন। তিনি তার টাকা দিয়ে একটা বড় এতিমখানা ও মাদ্রাসা তৈরি করলেন এবং সব কিছু ছেড়ে আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। তিনি নামাজ, জিকির ও তাওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে লাগলেন। গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হলো। তারা বলতো, আলী হোসেন এত সম্পদ ছেড়ে কিভাবে আল্লাহর পথে চলে গেলেন? আলী হোসেন বলতেন, আমি বুঝেছি, এই দুনিয়ার সম্পদ কিছুই না, আল্লাহর পথেই প্রকৃত শান্তি। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, আলী হোসেনের গল্প আমাদের শিক্ষা দেয় যে এই দুনিয়ার সম্পদ ও সম্পর্ক ক্ষণস্থায়ী। আমরা যতই সম্পদ জমাই তা আমাদের সাথে যাবে না। আমাদের প্রকৃত সম্পদ হলো আল্লাহর পথে আমল। আমরা যেন আল্লাহর পথে দান করি,
নামাজ পড়ি এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ কায়েম করে সে দ্বীনকে কায়েম করে, আর যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীনকে ধ্বংস করে। বাইহাকি শুআবুল ঈমান, হাদিস 2435। গল্প, গরিব কর্মচারীর নামাজ ও আখিরাতের শিক্ষা। একটি শহরে শফিক নামে একজন গরিব কর্মচারী বাস করত। সে ছিল একজন কাঠ মিস্ত্রি, যে ধনী ব্যবসায়ী হাজী রশিদের কারখানায় কাজ করত। হাজী রশিদ ছিলেন কোটিপতি। তার বিশাল কাঠের কারখানা, বড় বাড়ি, গাড়ি এবং অসংখ্য সম্পত্তি ছিল। কিন্তু তিনি নামাজ ইবাদতের প্রতি তেমন গুরুত্ব দিতেন না। তিনি মনে করতেন দুনিয়ার সম্পদই সবকিছু। শফিক ছিল সাধারণ গরিব মানুষ। তার ছোট্ট একটি ঘর ছিল, যেখানে সে তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকত। কিন্তু শফিকের হৃদয়ে ছিল আল্লাহর ভালোবাসায় ভরা। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ত। কারখানায় কাজের ফাঁকে এসে কাছের মসজিদে চলে যেত। কখনো কখনো রাতে তাহাজ্জুদ নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আমার পরিবারকে শান্তি দাও, আর আমাকে আখিরাতে জান্নাত দাও। হাজী রশিদ শফিকের এই নামাজ পড়া দেখে প্রায়ই হাসতেন। তিনি বলতেন, শফিক, তুমি এত নামাজ পড়ে কি পাবে? এই দুনিয়ায় টাকা কামাও, বড় হও, মরার পরের জগতের কথা ভেবে সময় নষ্ট করছো কেন? শফিক হাসি মুখে বলতো, হাজী সাহেব, নামাজ আমার হৃদয়ের শান্তি। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাতি চিরস্থায়ী। আমি আল্লাহর জন্য নামাজ পড়ি। হাজী রশিদের জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটল। তিনি রাতে স্বপ্নে দেখলেন তিনি একটি অন্ধকার কবরে শুয়ে আছেন। 2 ফেরেশতা তাকে জিজ্ঞাসা করছেন, তুমি তোমার জীবনে কি করেছ? রশিদ ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি অনেক সম্পদ জমিয়েছি, বড় ব্যবসা করেছি। ফেরেশতারা বললেন, তুমি নামাজ পড়েছ? আল্লাহর জন্য কি করেছ? রশিদ কিছু বলতে পারলেন না। হঠাৎ তার কবরে আগুন জ্বলে উঠল। তিনি ভয়ে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন। সকালে রশিদ কারখানায় গিয়ে শফিককে ডাকলেন। তিনি বললেন, শফিক, আমি কাল রাতে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি কবরে ছিলাম আর আমার কোনো আমল ছিল না। তুমি কিভাবে নামাজে এত শান্তি পাও? আমাকে বলো, আমি কি করব? শফিক লজ্জায় মাথা নিচু করে বলল, হাজী সাহেব, আমি কিছুই জানি না। আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। আমি ভাবি এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। নামাজ আমাকে আল্লাহর কাছে নিয়ে যায়। আপনি নামাজ শুরু করুন, আল্লাহ আপনাকে শান্তি দেবেন। রশিদ শফিকের কথা শুনে মসজিদে গেলেন। তিনি প্রথমবার জামাতের সাথে নামাজ পড়লেন। নামাজের পর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও। ধীরে ধীরে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলেন। তিনি তার সম্পদের একটি বড় অংশ এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের জন্য দান করতে লাগলেন। তার হৃদয়ে শান্তি আসতে শুরু করল। কিছুদিন পর রশিদ আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন তিনি একটি সুন্দর বাগানে দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা তাকে বলছেন, তোমার নামাজ ও দান তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। রশিদ ঘুম থেকে উঠে কাঁদতে লাগলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি শফিককে ডেকে বললেন, শফিক, তুমি আমাকে সত্য পথ দেখিয়েছ। আমি বুঝেছি নামাজই আসল সম্পদ। এই দুনিয়ার সম্পদ কিছুই না, আখিরাতই আমাদের প্রকৃত গন্তব্য। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, শফিক ও রশিদের গল্প আমাদের শিক্ষা দেয় যে নামাজ আমাদের দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা নিয়ে আসে। শফিকের নিয়মিত নামাজ ও আল্লাহর উপর ভরসা তাকে দুনিয়াতে শান্তি দিয়েছে, আর রশিদকে আখিরাতের ভয় জাগিয়ে সত্য পথে ফিরিয়েছে। আমরা যেন নামাজকে কখনো অবহেলা না করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা আন-নিসা 103। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। যদি তার নামাজ ঠিক থাকে তবে সে সফল হবে, আর যদি তার নামাজ ঠিক না থাকে তবে সে ব্যর্থ হবে। তিরমিজি, হাদিস 413। প্রিয় ভাই ও বোনেরা, শফিকের নামাজ ও আল্লাহর উপর ভরসা
তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দিয়েছে। রশিদ ও নামাজের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা যেন নামাজে মনোযোগ দিই, আল্লাহর পথে দান করি এবং আখিরাতের জন্য আমল জমা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নামাজ হলো হৃদয়ের আলো যা আখিরাতের পথ দেখায়। আসুন আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজে মনোযোগ দিই, তাহাজ্জুদ পড়ি এবং আখিরাতের জন্য আমল জমা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করো তবে তিনি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন, যেমন তিনি পাখিদের জন্য করেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি, হাদিস নাম্বার 2344। গল্প, গরিব মৎস্যজীবীর ভরসা ও আল্লাহর রহমত। একটি গ্রামে ইদ্রিস নামে একজন অত্যন্ত গরিব মানুষ বাস করত। তার এতটাই দারিদ্র্য ছিল যে তার ঘরে এক মুঠো চালও ছিল না। তার স্ত্রী আর 2 ছোট ছেলেমেয়ে ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। একদিন সকালে ইদ্রিসের স্ত্রী তাকে বলল, আজ আমাদের ঘরে কিছুই নেই, আমরা কি খাবো? ইদ্রিস হতাশ হয়ে তার পুরানো জাল হাতে নিয়ে বলল, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, মাছ ধরে বিক্রি করব, তারপর ভাত কিনে আনব। তার স্ত্রী অবাক হয়ে বলল, তুমি এত নিশ্চিত কিভাবে? এই নদীতে মাছ পাওয়া এখন কঠিন, তুমি কিভাবে বিশ্বাস করছো যে আজ মাছ পাবে? ইদ্রিস শান্ত কণ্ঠে বলল, আমার আল্লাহর উপর ভরসা আছে, তিনিই আমার ফয়সালা করবেন। এই বলে সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে রওনা দিল। ইদ্রিস নদীর তীরে গিয়ে জাল ফেলল। সে মনে মনে দোয়া করতে লাগল, হে আল্লাহ, তুমি আমার রিজিকের মালিক, আমার পরিবারের জন্য আজ আমাকে হালাল রিজিক দাও। সে ঘন্টার পর ঘন্টা জাল ফেলে যাচ্ছিল, কিন্তু কোনো মাছ পাচ্ছিল না। তবুও সে হাল ছাড়ল না। ফজরের নামাজের পর থেকে সে আল্লাহর কাছে দোয়া করছিল আর তার হৃদয়ে আল্লাহর উপর ভরসা অটুট ছিল। বিকেলের দিকে যখন সূর্য ডুবতে শুরু করেছে, ইদ্রিসের জালে একটি বড় মাছ ধরা পড়ল। সে খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করল। মাছটি নিয়ে সে বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু তার হঠাৎ মনে হলো, এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাই, আমার স্ত্রী আর ছেলেমেয়ে ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সে মাছটি নিয়ে বাড়ি ফিরল। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে মাছটি দিয়ে বলল, এটা রান্না করো, আজ আমরা সবাই মিলে খাবো। তার স্ত্রী মাছটি কাটতে গিয়ে দেখল মাছের পেটে একটি ছোট বাক্স। বাক্সটি খুলতেই তারা অবাক হয়ে গেল, তার ভেতরে ছিল একটি ঝকঝকে হীরা। ইদ্রিস ও তার স্ত্রী চোখে পানি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা সেই হীরা বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। ইদ্রিস সেই টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করল। আল্লাহর রহমতে তার ব্যবসা দিন দিন বড় হতে লাগল। কিছুদিনের মধ্যে ইদ্রিস কোটিপতি হয়ে গেল। কিন্তু ইদ্রিস তার পুরানো অভ্যাস ছাড়ল না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করত এবং তার সম্পদের একটি বড় অংশ এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের জন্য দান করত। গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করত, ইদ্রিস, তুমি এত গরিব ছিলে, কিভাবে এত সম্পদ পেলে? ইদ্রিস হাসি মুখে বলত, আমি আল্লাহর উপর ভরসা করেছি, তিনি আমার ফয়সালা করেছেন, তার কাছে চাওয়াই আমার প্রকৃত সম্পদ। গ্রামের মসজিদের ইমাম সাহেব হযরত মৌলানা কামাল ইদ্রিসের গল্প শুনে মানুষকে বললেন, ইদ্রিসের জীবন আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর উপর ভরসা করলে তিনি অপ্রত্যাশিতভাবে রিজিক দেন। আমরা যেন নামাজে মনোযোগ দিই, দোয়া করি এবং আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করি, যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6321।
প্রিয় ভাই ও বোনেরা, ইদ্রিসের গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর উপর ভরসা করলে তিনি আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। ইদ্রিসের দারিদ্র্যের মাঝেও আল্লাহর উপর তার অটুট ভরসা তাকে কোটিপতি বানিয়েছে। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, হালাল রিজিক কামনা করি এবং নামাজে মনোযোগ দিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর কাছে চাওয়াই প্রকৃত সম্পদ। আসুন আমরা আজ থেকে আল্লাহর কাছে দোয়া করি, নামাজে মনোযোগ দিই এবং তার রহমতের জন্য ভরসা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের ঠান্ডা করার উপায়। নাসাই হাদিস নম্বর 3939। গল্প, নামাজের আনন্দ। একটি গ্রামে আজাদ নামে একজন যুবক বাস করত। আজাদ ছিল একজন পরিশ্রমী কৃষক। সে প্রতিদিন সকালে উঠে তার জমিতে চাষ করতে যেত। জমিতে ফসল লাগানো, গাছের পরিচর্যা করা, ফসল কাটা, এই সব কাজে তার মন বসত। সে যখন জমিতে কাজ করত তার মনে এক অদ্ভুত আনন্দ হতো। সে বলতো, চাষ করতে আমার এত ভালো লাগে, মনে হয় আমি প্রকৃতির সাথে কথা বলছি। আজাদের পাশের বাড়িতে থাকত তার বন্ধু কামাল। কামাল ছিল একজন দোকানদার। তার ছোট্ট একটি মুদি দোকান ছিল। সে সারাদিন দোকানে বসে মানুষের সাথে কথা বলতো, জিনিস বিক্রি করত। কামাল বলতো, দোকানে বসে আমার সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। মানুষের সাথে কথা বলতে, তাদের সাহায্য করতে আমার খুব ভালো লাগে। কিন্তু আজাদ ও কামাল দুজনারই একটি সমস্যা ছিল। তারা নামাজের প্রতি তেমন গুরুত্ব দিত না। মাঝে মধ্যে তারা নামাজ পড়ত, কিন্তু তাতে তাদের মন বসত না। তারা মনে করত নামাজ পড়া একটি বাধ্যবাধকতা, যা শুধু নিয়ম মেনে করতে হয়। একদিন গ্রামের মসজিদে একজন নতুন ইমাম সাহেব এলেন। তার নাম ছিল হযরত মাওলানা আনোয়ার। তিনি ছিলেন খুবই জ্ঞানী ও হাসিখুশি মানুষ। একদিন জুমার নামাজের পর তিনি বয়ানে বললেন, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যখন চাষ করো তখন কি তোমার ভালো লাগে? যখন দোকানে বসো তখন কি আনন্দ পাও? ঠিক তেমনি যখন তোমরা নামাজ পড়বে মনোযোগ দিয়ে, তখনই নামাজ তোমাদের হৃদয়ে আনন্দ এনে দেবে। নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। তুমি যদি তার সাথে কথা বলতে শুরু করো তবে তোমার হৃদয় শান্তিতে ভরে যাবে। আজাদ ও কামাল ইমাম সাহেবের কথা শুনে ভাবতে লাগলো। তারা ঠিক করলো তারা নিয়মিত নামাজ পড়বে এবং তাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আজাদ প্রতিদিন জমি থেকে ফিরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া শুরু করলো। সে নামাজে দাঁড়ানোর সময় ভাবত, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমার কথা শুনছেন। ধীরে ধীরে তার নামাজে মন বসতে লাগলো। সে যখন নামাজ পড়ত তখন তার মনে এমন এক শান্তি আসত যা সে জমিতে চাষ করার সময়ও পেত না। কামালও তার দোকানে নামাজের সময় হলে দোকান বন্ধ করে মসজিদে যেত। সে নামাজে কোরআনের আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করত। একদিন সে নামাজের পর দোয়া করতে করতে কেঁদে ফেলল। সে বলল, হে আল্লাহ, আমি এতদিন নামাজের স্বাদ বুঝিনি। এখন আমার নামাজ করতে এত ভালো লাগে যেমন দোকানে বসে মানুষের সাথে কথা বলতে লাগে। কিছুদিন পর আজাদ ও কামাল ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি ঠিক বলেছেন। আমরা যখন নামাজে মনোযোগ দিয়ে পড়ি তখন আমাদের হৃদয়ে আনন্দ হয়। আমরা এখন থেকে কখনো নামাজ ছাড়ব না। ইমাম সাহেব হাসি মুখে বললেন, আজাদ, কামাল, নামাজ হলো হৃদয়ের খোরাক। তুমি যেমন চাষ করতে ভালোবাসো, দোকানে বসতে ভালোবাসো, তেমনি নামাজে মনোযোগ দিলে তা তোমার জীবনের সবচেয়ে আনন্দময় কাজ হয়ে উঠবে। গ্রামের মানুষ আজাদ ও কামালের পরিবর্তন দেখে অবাক হলো। তারা তাদের কাছে জিজ্ঞাসা করল, তোমরা এত ব্যস্ত থেকেও নামাজে কিভাবে এত শান্তি পাও? তারা বলল, নামাজ আমাদের হৃদয়ের আনন্দ। এটা আল্লাহর সাথে কথা বলার সময়। শিক্ষা ও বয়ান। প্রিয় ভাই ও বোনেরা, আজাদ ও কামালের গল্প আমাদের শিক্ষা দেয় যে নামাজ আমাদের জীবনের প্রতিটি কাজের মতোই আনন্দময় হতে পারে যদি আমরা তা মনোযোগ দিয়ে এবং নিয়মিত করি। যেমন আমরা আমাদের কাজে মন দিয়ে আনন্দ পাই, তেমনি নামাজে মন দিলে আমাদের হৃদয় শান্তিতে ভরে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহর জিকিরে শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকিরেই হৃদয়ের শান্তি। সূরা আর-রাদ আয়াত 28। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 666। প্রিয় ভাই ও বোনেরা, আজাদ ও কামালের মতো আমরাও যেন নামাজে মনোযোগ দেই। আমরা যেন নামাজকে আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় কাজ বানাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নামাজ হলো হৃদয়ের আলো। এটি আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে। আসুন আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজে মনোযোগ দেই, তাহাজ্জুদ পড়ি এবং নামাজের আনন্দ উপভোগ করি। হে আল্লাহ, আমাদের নামাজে মনোযোগ দেওয়ার তৌফিক দাও।
আমাদের হৃদয়কে তোমার জিকিরে ভরিয়ে দাও, আমাদের নামাজকে তোমার কাছে কবুল করো এবং আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করো। আমিন।